পাইনিয়র বেঙ্গল। কেরিয়ার প্ল্যানার এডুফেয়ার দ্বারা আয়োজিত এডুকেশন ইন্টারফেস 2026 শনিবার 16ই মে উদ্বোধন হয়ে গেল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। চলবে আগামী 18ই মে অবধি সকাল 11টা থেকে সন্ধে 7টা পর্যন্ত, প্রবেশ অবাধ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরানগরের কেন্দ্রের বিধায়ক সজল ঘোষ, শ্যামপুকুর কেন্দ্রের বিধায়ক পূর্ণিমা চক্রবর্তী, সিএস হরিরাম আগারওয়াল। এছাড়াও উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের পক্ষ থেকে মানসী রায়চৌধুরী, জিআইএস গ্রুপের পক্ষ থেকে শ্রী তরণজিৎ সিং, অ্যাডামাস ইউনিভার্সিটির পক্ষ থেকে সমিত রায়, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির পক্ষ থেকে সত্যম রায়চৌধুরী, সিকম গ্রুপের মাননীয় চেয়ারম্যান শ্রী অনিশ চক্রবর্তী। এছাড়াও কৃষ্ণ দয়াল এডুকেশন অ্যান্ড রিসার্চ একাডেমির সভাপতি ও রুবি পার্ক পাবলিক স্কুলের চেয়ারম্যান শ্রী অলোক টিওবাল। 3 দিন ব্যাপী এই শিক্ষা ও কেরিয়ার মেলাটি ভারত জুড়ে স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান ও পেশাদার সংস্থাগুলোকে এক ছাদের নিচে একত্রিত করেছিল, যা শিক্ষার্থীদের কেরিয়ার নির্দেশনা, কাউন্সেলিং সেশন এবং উচ্চ শিক্ষার সুযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য সরাসরি পাওয়ার সুযোগ করে দেয়। রাজ্য জুড়ে উচ্চাকাঙ্ক্ষী শিক্ষার্থীরা কাউন্সেলিংয়ের সেশন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে সরাসরি আলাপচারিতার মাধ্যমে বিভিন্ন ধরনের একাডেমিক ও কেরিয়ারের সুযোগ অন্বেষণ করতে এই মেলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল। বিভিন্ন শিক্ষাগত পটভূমির শিক্ষার্থীরাও শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন। এর মাধ্যমে তারা ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি, চিকিৎসা বিজ্ঞান, ফার্মেসি, ম্যানেজমেন্ট, তথ্য প্রযুক্তি, মিডিয়া বিজ্ঞান, বিমান চালনা, হসপিটালিটি, ডিজাইন, স্থাপত্য, পলিটেকনিক, আইআইটি এবং বিভিন্ন বৃত্তিমূলক ও পেশাদার কোর্সের মতো ক্ষেত্রগুলিতে কর্মজীবনের সম্ভাবনা সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। 14 পুরুষ কখনো 1 কোটি দেখেছে? এখানে 1 কোটি টাকা হচ্ছে কোর্স ফি হয়। আমি বলছি এটা যদি কমানো হয় তাহলে তো আরো সংখ্যা বাড়বে। আসলে মুশকিল হচ্ছে 1 কোটিতে ওদের যে কটা সিট আছে ভর্তি হয়ে যাচ্ছে। এবার এটা কিনছে কারা? গভর্নমেন্টকে এদিকে দেখতে হবে যে শুধু হাই প্রোফাইল লোকেরা কিনবে না, যারা ফাইন্যান্সিয়ালি ব্যাকওয়ার্ড ক্লাস, হ্যাঁ, ওই কি ইডব্লিউএস যেটা বলে না, কি বলে, ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাস, হ্যাঁ, তো তাদেরকে এইসব সুযোগ দিতে হবে। তাদের সুযোগ দেওয়া উচিত। সিট বাড়িয়ে দিক, অন্য রাজ্য থেকে নিয়ে বড় বড় টাকার, সেখানে অনেক টাকা আছে। বাংলার ছেলে একটু সস্তায় সুযোগ পাক, এই আবেদন করবো, এতে মার্কেট খারাপ হবে না। সেক্ষেত্রে কি সরকারি প্রতিষ্ঠানগুলোতে বেশি জোর দেওয়া হবে? হ্যাঁ, সরকারি প্রতিষ্ঠান তো জোর দেওয়া, আমি বলেছি সরকারের সাথে এদের লড়াই হোক, সরকার প্রাইভেটের সাথে লড়ুক, প্রাইভেট সরকারের সাথে লড়ুক। এই যদি হেলদি কোনো কম্পিটিশন হয় তাহলে কম্পিটিশন অলওয়েজ ক্রিয়েট আ মার্কেট। যখন আপনার মোবাইল ফোন 16 টাকা 50 পয়সা ইনকামিং অ্যান্ড আউটগোয়িং ছিল, সেদিন কোম্পানি ফেল ছিল। যখন আপনার মোবাইল ফোন বিনা পয়সায় আপনি ব্যবহার করতে পারছেন, তখন কোম্পানি মিলিয়ন বিলিয়নে প্রফিট করছে। অতএব কম্পিটিশন ক্রিয়েট হলে, মার্কেট বড় হলে, সংখ্যা বাড়লে স্বাভাবিকভাবে আপনার প্রফিট বাড়ে। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমার মনে হয়, আমার যেটা মনে হয়, আমি বিরাট শিক্ষিত লোক নয় কিন্তু, হ্যাঁ, আমার যেটা মনে হয় শিক্ষা হওয়া উচিত জীবন উপযোগী। আমরা এখনো পড়ে যাচ্ছি হ্যাঁ যে ও পজিটিভ হচ্ছে ইউনিভার্সাল ডোনার, প্র্যাকটিক্যালি নয়। এবি গ্রুপ ব্লাডের ইউনিভার্সাল রিসেপ্টার সবার নিতে পারে, প্র্যাকটিক্যালি নয়, প্র্যাকটিক্যালি একদম সম্ভব নয়। এগুলোর পরিবর্তন হওয়া দরকার, যুগোপযোগী হওয়া দরকার। যেটা আমার রোজগার করতে লাগবে, যেটা যে অ্যাকাউন্টেন্সিটা পড়ি ওটা ব্যাংকে লাগে না। আমি যেটা বুঝেছি, যে অ্যাকাউন্টেন্সিটা আমরা পড়ি ওটা ব্যাংকে লাগে না। প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনের জায়গাটা যেন থাকে, খুব তাড়াতাড়ি করবে। গুরুত্ব আমাদের নতুন গভর্নমেন্ট এসেছেন, হ্যাঁ, নতুন অনারেবল চিফ মিনিস্টার এসেছেন এবং একটা ডেফিনেটলি নতুন দিশা তারা দেখাচ্ছেন, নতুন দিশা পাচ্ছেন। আমাদের স্টুডেন্ট যারা আছে, আমাদের যারা এখানে বিভিন্ন কলেজের যারা আছেন এখানে, তারা সবাই ভাবছে নতুন করে নতুন দিশা। এবং একটা মাঝখানে একটা স্টেজ তৈরি হয়েছিল যেখানে স্টুডেন্টরা বাইরের রাজ্যে পড়তে যেত অনেকগুলো কারণের জন্য। সেখানে হায়ার সেকেন্ডারি রেজাল্টের পরে জয়েন্টের রেজাল্ট বেরোতে অনেক দেরি হতো, তারপরে সেখানে কাউন্সিলিং প্রসেসটা অনেক ডিলে হতো। সেই সমস্ত কারণের জন্য প্রচুর স্টুডেন্ট বাইরের দিকে চলতো। আফটার কমপ্লিশন অফ দ্য প্রোগ্রাম এখানে জবের তত সুযোগ ছিল না, যার জন্য তাদেরকে বাইরে চলে যেতে হতো, বাইরের স্টেটে যেতে হতো, আমাদের দেশের বাইরে যেতে হতো। এখন আশা করব আমরা যে নতুন দিশা হবে, আমাদের রাজ্যে আরও স্টুডেন্টরা বাইরের রাজ্যে না গিয়ে বাইরের রাজ্য থেকে আমাদের রাজ্যে আসবে এবং আমাদের এখান থেকে আফটার কমপ্লিশন অফ দ্য প্রোগ্রাম তারা আমাদের রাজ্যেই
তারা থাকতে পারবে, এখানে জব পেতে পারবে, নতুন নতুন জব ক্রিয়েট হবে, নতুন নতুন টেকনোলজি পার্ক তৈরি হবে, নতুন নতুন ইন্ডাস্ট্রি তৈরি হবে। এই সমস্তগুলো এখানে আরো হবে এবং আমরা খুবই আশাবাদী এবং আমাদের স্টুডেন্টরা আমাদের রাজ্যেই থাকবে এবং আমাদের রাজ্যেই তারা আরো অনেক বেটার কিছু করবে। সজল ঘোষ যে ব্যাপারগুলো বলছিলেন সেগুলো নিয়ে কি কিছু চিন্তা ভাবনা করবেন? হ্যাঁ, ডেফিনেটলি উনি কিছু আমাদেরকে বলেছেন, আমরা ডেফিনেটলি সেটা নিয়ে আমরা বলবো এবং আপায়ের তরফ থেকে আমাদের অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটি যারা আছে আমরা আমাদের আলোচনা করবো, আমরা ডেফিনেটলি সেটা নিয়ে আলোচনার মাধ্যমে আমরা কিছু একটা ভাববো। দেখুন, উনি কি বলে গেলেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর দ্য ফিউচার। কিন্তু আজকে আমি বলবো এখানে এই যে ফেয়ারটা করা হয়েছে, ফেয়ারে বাচ্চাদের এসে লাভ হবে। তো আমরা ওইগুলো ওটা নিয়ে বলতে পারি কি বাচ্চারা এখানে এসে দেখুক, তারা ক্যারিয়ার সম্বন্ধে চিন্তা করুক। এখানে এত কলেজ আছে, এত স্ট্রিম আছে, এত প্লেসমেন্ট আছে, সব সম্বন্ধে এখানে জানতে পারবে। আপনারা কিভাবে কি চিন্তা ভাবনা করছেন আগামী বছরের জন্য কি নতুন কিছু নিয়ে আসছেন আর কিভাবে? শুনুন, এখন জিনিসে নতুন গভর্নমেন্ট এসছে, আশা করছি নতুন নতুন উনি প্রপোজালটা দেবেন, আমরা ওই অ্যাকর্ডিং টু কাজ করবো। এই সরকারের কাছে আমাদের তরফ থেকে একটাই আশা যে গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজের সঙ্গে যেন প্রাইভেট ইউনিভার্সিটির কম্পিটিশন তৈরি হয়, যাতে গভর্নমেন্ট ইউনিভার্সিটি এবং কলেজেস এমন ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয় যেখানে ছেলে মেয়েরা বিনা পয়সায় পড়তে পারবে। তার জন্য প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট কলেজকে আরও ইনফ্রাস্ট্রাকচার, আরও স্ট্যান্ডার্ড বাড়াতে হবে। এই কম্পিটিশনটা আমার এডুকেশন সিস্টেমকে যেন গ্রো করে, এই সরকারের কাছে এটা আমার একটা আবেদন। সেকেন্ড হচ্ছে, আমরাও চাই যে গভর্নমেন্ট ইউনিভার্সিটির এবং কলেজেস যে ডেভেলপড হবে তার সঙ্গে আমাদের এই ফেয়ারের মাধ্যমে বিনা পয়সায় গভর্নমেন্ট কলেজেস এবং ইউনিভার্সিটিকে স্টল দিয়ে ছাত্রদের কাছে বিভিন্ন স্তরে পৌঁছে দিতে পারি যে তারা এই সমস্ত কোর্স চালু করেছে এবং এই সমস্ত কোর্স বিনা পয়সায় পড়ানো হয় এবং এই সমস্ত কোর্স, এই ইনফ্রাস্ট্রাকচার, এই তার প্লেসমেন্ট, সেটা যেন প্রচার করতে পারি যেভাবে প্রাইভেট ইউনিভার্সিটি কলেজের প্রচার করে থাকি এই প্ল্যাটফর্ম থেকে। থার্ড ওয়ান হচ্ছে, এই ফেয়ারের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন কোর্সকে প্রজেকশন করা এবং তাদের প্লেসমেন্ট, তাদের কি ফিজ, তাদের কি হোস্টেল ফ্যাসিলিটি, সারা ভারতবর্ষ বেসিস কি ইউনিভার্সিটি কলেজে যেখানে পার্টিসিপেট করে, কোন স্টেটের কি ইনফ্রাস্ট্রাকচার, কি ফ্যাকাল্টিজ, তারা এখানে এসে আন্ডার ওয়ান রূপে বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন কোর্স সম্বন্ধে জানতে পারবে। তার জন্য এটা অর্গানাইজ করা হয়। এটা প্রায় 2 দশক ধরে চলছে। এবছরে 3 দিন চলবে, 16, 17, 18, 11 থেকে 7টা। ছাত্রছাত্রীদের অবাধ প্রবেশ, তার সঙ্গে পেরেন্টসও আসতে পারেন, ফ্রি কাউন্সিলিং নিতে পারেন, যেটা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি স্টল থেকে একাডেমিশিয়ানদের মাধ্যমে, তার জন্যও কোনো ফিজ নেই। দীপক সিনহা রায়, চিফ।